নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রতিমা ক্রিয়েটর্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে তৃতীয় দিনের জন্য স্বাগত জানাই। আজকে আমাদের গোপালগঞ্জ বেদগ্রাম নয়াকান্দি তৃতীয় দিনের মতো ভ্রমণের দিন। তো আজকেও আমাদের সেই জরির পাড়ে নৌকাবাইজ আছে। আপনাদেরকে আগাম নৌকাবাইজের আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে দেখেন সকালবেলার ওয়েদার, এইদিকে রাস্তাঘাটগুলো দেখেন কি সুন্দর না? আর এই পাশে দেখেন এটা পুরোটা শুধু কচুরি আর কচুরি, আর এই কচুরির জন্য বোঝা যাচ্ছে না, তবে এই পাশে কিন্তু সবটাই কিন্তু জল আর জল। আর এরপরে আপনাদের আকর্ষণ আছে, সেটা হচ্ছে আমরা এই বিলের মধ্যে যাব আপনার শাপলা তোলার জন্য। তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। দেখেন এখানে মানুষজন এই যে এরকমভাবে খড় রাখছে, খড়ের পালা বলা হয়, যে খড়ের পালা বলা হয় টমাস বলতেছে। আর এইগুলোকে কি বলে তোমাদের এদিকে? যে যে আখের নল। তো আমাদের ওইদিকে এইগুলোকে আসলে কাশুয়া বলে, কিন্তু এদিকে বলে এগুলোকে নল। হ্যাঁ, যাক, আমি একটা আসলে নেটে একসময় দেখছিলাম এই নল থেকেও নাকি বিদেশে সুগার তৈরি করতেছিল। আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি রাস্তা চলে আসছি। আমার পেছনের রাস্তাটা দেখেন, এই যে রাস্তাটা অনেকটা পরিষ্কার না, কিন্তু আগে যে রাস্তাটা দিয়ে হেঁটে আসছি ওইটা কিন্তু এত পরিষ্কার ছিল না। ইসের মাছ না, কিন্তু ওই যে চায় না কোনো জালের এই যে জাল মাছ না, এই মাছ বাবা তোমরা পাতে কত 1 ইঞ্চি জাল মনে হয় মাছ আছে হিন্দি দেশে ভাই। শিং, পুঁটি, ট্যাংরা গরম ছিল কটা আছে। তোমরা যাইতে হয়, তোমরা লাইট দিয়ে তো যাইতে হয়। জল হয়ে গেছে না, ওই যে ওই বাংলা মেলা যায়, তাহলে তো যাওয়া যাবে না। দেখ, সমস্যা নাই, কালকে মাছ কিনছি বেদগার পাড়ার তার। তাই হ্যাঁ, মাছ দেখতে আসে, মাছ নিয়ে নিলাম সকালবেলায়। ওই যে উনি আমাদেরকে এখন মাছ বান্ধে দিয়ে দিতেছে, ওনারও কষ্ট কম, আমাদের আর কোনো জায়গায় যাওয়া লাগবে না। একবার কোর্স শট সকালবেলা ঘুরতে ঘুরতে আসলাম, মাছ আসলে দেখার জন্য আসলাম। দেখেন টমাস কি করছে, মাছগুলো সব নিয়ে নিয়েছে। আর কিছু হোক বা না হোক, নৌকা চালানোর অভিজ্ঞতাটা আসুক। সকালবেলা মাছ কেনা, সকালবেলা এই যে দেখেন পানি ধরা, যা কিছু সব কিছু উপভোগ করে গেলাম ভাই। তো আপনাদেরকে বলি, গতকালকে বা গত ভিডিওতে আপনারা যা দেখছেন, তো ওইখানে কিন্তু শেষ করতে পারিনি। শেষ করতে না পারার কারণ হলো আমরা ওইখানে যে সব শেষ যখন হয়েছে তখন অন্ধকার হয়ে গেছে, আর এতটাই ক্লান্ত লাগতেছিল তখন আর ভিডিও করার মুড ছিল না, যার জন্য শেষ করতে পারিনি। ও কি জোরে জোরে বাইতেছে দেখুন। অলরেডি আমরা ওই যে ওইখান থেকে উঠছি, ওইখান থেকে চলে আসছি দেখেন কোথায়। আর এইদিকে যদি দেখেন, এই যে এই নৌকার কাছে আপনাদেরকে একটু আগে দেখেছিলাম, এই যে পেছে এই যে নৌকাটা। আর এতক্ষণ থেকে ওই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আর আজকে দ্বিতীয় ভিডিও দেখার জন্য আপনাদেরকে আসলে কি বলবো, যে অন্তরস্থল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। মাছ পাওয়া গেছে, ওই যে উনি মাছ তুলতেছে। তবে আমার পিছনে এই মুহূর্তে আকাশের অবস্থা দেখেন কেমন। আকাশের অবস্থা মনে হচ্ছে যেন সূর্য বাবা উকি দিচ্ছে। আর ধরে লাগবে না, মোবাইল দেখেন মাছ বেরিয়ে গেছে। শিং মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, ওই একটা ট্যাংরা মাছ আর কে রয়েছে, কাটা ফুটছে তো এখানে। দেখুন চারিদিকের পরিবেশটা, ভিউ এই দেখেন, অরিজিনাল দেশীয় মাছ। দুই পাশের মাথায় মাছ জড়ো হয়। ও, আমি ভাবছি এক পাশে, মনে হয় বোতল দিলে মানে এক পাশে আসে না, দুই পাশেই যায়। এইটা তো ঢুকে কিভাবে মাছগুলো?
এই যে দেখেন, এই যে এখানে কিন্তু এই যে মুখ আছে, এই যে মুখ দেখছেন, এই যে মুখ, জালের মুখ আছে, একটু দেখেন তো মুখটা, তাহলে বুঝতে পারবেন। এই যে মুখ, ও ওই দেখছেন, ওই আচ্ছা 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 তোমার জাল দেওয়া আছে, মানে মুখ সিস্টেম করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বুঝলেন ব্যাপারটা। এই জালের দুইটা কাঠির মাঝখানে একটা ফুটা আছে, ও ফুটা বললে ভুল হবে, ওটাও কিন্তু জাল দিয়ে আটকানো। তবে ওটার একটা মুখ করানো আছে, ওটা ঢোকার সিস্টেম আছে, বের হওয়ার সিস্টেম নাই। আর এই পাশে শুধু অথই দরিয়া। একজনের কাছে দেখলাম, এখন আরেকজনের কাছে দেখার চেষ্টা করি। এই ফ্রেশ, এই ফ্রেশ দেখেন, এই ছোট ছোট মাছগুলো পাইছে এইগুলা। খাবার মাছ তো হয়ে গেছে। এতক্ষণ আমরা দেখলাম চায়না জালের মাছ, এবার আমরা দেখবো পুঁটি মাছ ধরতেছে সম্ভবত উনি। ওনার কাছে যাবো এখন, দেখি উনি কিভাবে মাছ পায়, কেমন পুঁটি জাল। আচ্ছা আচ্ছা, তো টোমাসকে জিজ্ঞেস করছিল ওই জালের নাম কি, আসলে ওইটা পুঁটি জাল বলে। তো পুঁটি মাছ খাওয়ার জন্য মানে জালটা তৈরি, তো যার জন্য নামে দেখে পুঁটি জাল। আমরা দেখতে দেখতে জালের কাছে চলে আসছি। আর এই যে আমাদের এই মাছগুলো দেখছেন না, এই যে নৌকায় করে নিছে, ঠিক এই মাছগুলোই ধরতেছে উনি। এতক্ষণ শুধু ঘুরলাম আর ঘুরলাম। নিচে কত বড় বড় শিং মাছ, এইগুলো তো নষ্ট হয়েছে নাকি? না, ঠিক আছে। এই দেখেন এখানে শিং, আর এই দেখেন, তবে সাইজের পুঁটি, চালের পুঁটি না, সাইজের পুঁটি। কালকে যে পুঁটি কিনছি না, কয় টাকা? 300 টাকা। না, একটু বেশি বেশি হয়ে যায়। এই কটা যে কটা আছে মোটাটা সব ধরে নিয়ে, সব ধরে 300 টাকা নিলি নেব না, না আমার নেওয়া দিয়ে কই দিছি। হ্যাঁ, তাহলে 300 টাকা বেশি হয়ে যায়, বেশি যায়, একটু বেশি হয় না, বেশি না, বেশি হলেই তো নেওয়া লাগবে না। আমি চাইছিলাম যে 1.5 ইঞ্চি জালে আসলে কি সাইজের মাছ পাওয়া যায়, তো মোটামুটি দেখলাম যে না ভালো, তো 2 ইঞ্চি যদি পাওয়া যেত তাহলে আরো ভালো হতো। তো এখন ওনার কাছ থেকে যেটা তথ্য পেলাম যে 2 ইঞ্চিতে নাকি মাছ পাওয়া যায় না, পুঁটি মাছ আর পাওয়া যায় না। এই সুন্দর দৃশ্য, বেজাল মুক্ত না। এই হচ্ছে ওই ছেড়ে চলে আসছি ওদেরকে এখানে। এখন আমরা ঘাটে যাব। আমাদের সকালবেলার 1 কামে 3 কাম হইলো। প্রথমে আসলাম, গতকালে মাছ কিনছিলাম সেই বোল দিতে, আর এসে এখন বোর্ডে উঠলাম যে মাছ দেখতে যাব। মাছও দেখা হলো, সকালবেলার একটা ভিডিও হয়ে গেল। 1 কামে 3 কাম হলো আর কি। এত দূর যেহেতু কষ্ট করে আসলাম, যার বাড়িতে আসছি তার উনি আজকে নাই, উনি গত হয়েছেন। তো এখন আমরা এখানে যাব। হ্যাঁ, ওই যে টমাস চলে গেছে আগে আমার জন্য ওয়েট করতেছে। তো এইখানের অবস্থাটা হচ্ছে এমন, প্রচুর গাছ এখানে, এখানে প্রচুর গাছ, বড় বড় গাছ দেখেন একটা। এই যে এটা এই যে গাছটা, এইটা না, অর্থাৎ এই যে পেঁপে গাছটা দেখতেছেন, এই পেঁপে গাছ আছে। এই যে অলরেডি টমাস পরিষ্কার করতেছে। দেখো পিঁপড়া আছে মনে হয়। তবে একটু ঢাকা থাকে, জায়গাটা সুন্দর থাকে, সেফ থাকে। আমরা আজকাল অনেক কিছু নিয়ে বড়াই করি না, কিন্তু শেষ ঠিকানা এটাই। তো এখানেও একটু এসে দেখে গেলাম, কারণ হচ্ছে আমি কোনোদিন ভাবিনি যে ওনার এখানে আসতে পারবো। আসলাম, অনেক আনন্দ করব, ফুর্তি করব, আবার ওনার কাছে আসবো না, এটা হয় না। গ্রাম ভরে সবাই কাছে বলে বেড়াইছে নাতির জন্মদিন পালন করবে, কিন্তু ঈশ্বর না করুক তাকে নিয়ে গেছে। যদি আমাদের কোনো আফসোস নাই যে তিনি সুস্থ সবলভাবে গেছে, তারপর মনে একটা আপেক্ষ আছে যে হয়তো তার তো বেশি বয়স হয়নি, মাত্র 50+ বয়স হয়েছিল। শুনলেন যে মানুষের 50+, আমার বাবার কিন্তু 80+। আমার বাবা কিন্তু এখনো আছে, এই জন্য আমি ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর টমাসের বাবা 50 বা 50+, এর মধ্যে ঈশ্বর তাকে তুলে নিয়েছেন।
মাথা মাছ ডালিয়ার মতো পাই থাক ডাক এই খালি বাকি ওই কুড়ি কুড়ি মাছ আনুস কেন বড় মাথা নিয়ে না ওই যে কচু দিছে তাই বড় কুড়ি দিছে কি দিয়ে খাবি কচু আছে ছোট এই মাছ দিয়ে খাবি এই কথা আমার কথা কি ঠিক আছে? আমি বলেছিলাম যে ভিডিও করে রাখেন, ঘরে গেলে যদি এরকম কথা না হইছে কি বললাম? ছোট মাছ দেখো সবাই মাথা কষ্ট কেন পায়। কত আরে গরিব আছে না ভালো। এইগুলা ওইদিকে গেছিলাম, ওই যে জাল থেকে ছাড়াইতেছে, দেখে আর লোক সামলাইতে পারিনি। ডালিয়া না রাখুন তুমি চামড়ে খাওয়া হ্যাঁ, না, জাল থেকে ছাড়াইতেছে এই জন্য নিয়ে নিছি। আচ্ছা আমি যে দিয়ে আসি হাঁস কালকে কত করে কিনলেন? জুস দুইটা 1200 দুইটা 1200। এই দুটো 1200 টাকা। 1200 কতটুকু হবে মাংস? কেটে 2 কেজি হবে। কেটে 2 কেজি। কেটে 2 কেজি হবে। তো আমাদের ওইদিকে সচরাচর এরকম আসলে খোলা পানিতে দেখলে দোকানে যাওয়া লাগে যায়। সমস্যা মনে করেন, কিন্তু এটা সমস্যা মনে করার কিছু নাই। যেখানে যেরকম সেখানে তেমনই হওয়া দরকার। এবার পালন করবো দেশে। আচ্ছা আমরা ভাত পাবো অবশ্যই। আমরা চলে আসছি ঘেরে। এই হচ্ছে ঘের, ওই যে ওখানে মুরগি পালন করে। এখন মাছকে খাবার দিব, আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন খাবার। এই দেওয়ার সাথে সাথে চলে আসছে। ওই দেখেন মাছ চলে আসতেছে। দাও দাও, অবশ্যই দাও, খাবার দিবা, দাও মাছকে খাবার দাও তো। এই যে দেখেন মাছ, এই যে দেখেন, এই হচ্ছে মাছ। ওই দেখুন দূরে দিতেছি। দাও তো, আরেকবার দাও তো বাবা, দাও তো, তুমি দাও তো, দাও তো। দাও তো, আরেকবার দাও তো। এটা কি বলেন? পুরাটাকে আপনারা কি বলেন? কলার ছুরি। কলা সরি না, পুরাটা একবারে ফানা খানা। হ্যাঁ, কলা করে নিবি আমাদের আমাদের কলা কলাই যে নেতেছে না না, আমরা কলা নেবো কেন? বৌদি কইতেছে কলাটা পাইরান আমাকে কটা নেবো কোন বৌদি? চাই না বৌদি শেষ দিনের এই যে বের হয়ে গেলাম নৌকা নিয়ে। এই শাপলা 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 বলে নাই, মেলা শাপলা। তো এই যে শাপলা, এইগুলো নীল শাপলা। ওই শাপলা। এই শাপলা আবার আমার কাছে খায় না, নীল শাপলা খায় না কেন? সাদাগুলা খায়। নীলগুলো খায় না কেন? খায় না কিসের জন্য এটা কোনো আসলে আমিও করি না। এগুলো আমার কয় গুন্দি শাপলা। গন্দি শাপলা। হ্যাঁ আচ্ছা, নীল শাপলা। আপনার ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না, তবে এটা হচ্ছে নীল শাপলা। হ্যাঁ, এই নীল শাপলা নাকি খায় না, তারপরে তুলে ফেলছি। এই হচ্ছে হলো কচুরি ফুল, এইটাও ছিঁড়ছি। এইটা আমাদের একেবারে গ্রামের যে অরিজিনাল বাংলাদেশি যে কচুরি, সেই কচুরি ফুল। আর যেই শাপলাটা খায় সেইটা হচ্ছে হলো এইটা। অর্থাৎ আপনারা এই যে দেখেন, এইটার ভিতরে একটু লাল লাল টাইপের আছে না, এটা ফুটলে অনেক সুন্দর দেখা যায়। আর এইটা নীল, এটাও সুন্দর। এই যে ফুল সামনে, এই যে পাশে এই ফুল আছে, এই পাশে ফুল আছে অনেক। এই যে দেখেন এখানে ফুল, ওই ফুল, এই যে ফুল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিছনে দেখেন, এই যে পুরা ফাঁকা, পুরা বিলের মধ্যে আসছি। কিছু গাছপালা রয়েছে, এই গাছের ভিতরে আপনাদের আমরা নিয়ে যাচ্ছি সেখানে সৌন্দর্যগুলো দেখানোর জন্য। আপনারা আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এই গ্রামটা হয়েছে চান্দার বিলের মাঝখানে, চকশিন গ্রাম। এই গ্রামে দেখেন একটা বাড়ি এই যে দেখা যাচ্ছে, আর 2-3 কিলোমিটার এদিকে দেখেন একটু দাদা, কোন দিকে? এদিকে দেখেন 2-3 কিলোমিটার পর্যন্ত ফাঁকা আর ফাঁকা, আর কোনো বাড়ি নাই। আবার 3-4 কিলোমিটার পরে একটা বাড়ি, আবার দেখতে পারবেন 4-5 কিলোমিটার পর্যন্ত ফাঁকা, আর কোনো বাড়ি নাই। তার মানে আমরা এখানে আসলে কোন ইসের ভিতরে বসবাস করতেছি আপনারা একটু বুঝতে পারবেন। মানে যার যার সেফটি তাকে তাকে নিজেকেই দিতে হবে। যদি সময় থাকতো তাহলে এখানে নামতাম, সময় নাই। এই যে গাছগুলো দেখেন কত বড় বড় গাছ, এই যে গাছ, এই হিজল গাছ। আমরা এখানে করছিলাম, আসছিলাম এর আগে। তবে এখানে আমরা একটু নামবো, আমি ধরছি। আচ্ছা ওখানে পারা দে, পারা দে, পারা দে, এখানে পারা দে। নাম, চন্দন বোঝে না দেখুন, নাম নাম নামছুস। এই দেখেন টমাস এই যে হেঁটে হেঁটে যাচ্ছে না, এই জায়গাগুলোতে কিন্তু চোরাবালি আছে। এই দেখেন এটা হচ্ছে হিজল গাছ। হ্যাঁ, আর চারপাশের অবস্থা যদি দেখাই, এই দেখেন এখানে বাড়িঘর কোনো কিছু নাই, একবারে পুরা বিল। আর চন্দন দেখেন, এই যে হিজল গাছে অলরেডি উঠে গেছে। এই যে দেখেন পানি পানি, এই যে হিজল গাছে উঠে গেছে।
আপনাদেরকে বলার আমার কোনো ভাষা নাই, কারণ হচ্ছে 3 দিনে বহু জায়গায় ঘুরলাম, বারবার করে আমার এই হিজল গাছ কিন্তু মন টানে। কারণ হচ্ছে চারপাশে পানি, মাঝখানে হচ্ছে হলো এই হিজল গাছ। এটা কি বলেন তো? এটা হচ্ছে শামুক। দেখুন এরকম শামুক কেউ দেখছেন? এই চান্দার বিলে আসে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কেমন শামুক। বলতে বলতে দেখুন ওই পাশে আরো লোক আসছে ঘুরতে এখানে। বিলের মাঝখানে সব দিকে পানি আর পানি, মাঝখানে একটু দ্বীপের মতো। মাঝখানে আমি কিসের দ্বীপের মতো? মাঝখানে আমি, চারপাশে পানি আর পানি, মাঝখানে হইলাম আমি। হাই গাইস, আমরা এখন এসেছি সেই চান্দার বিল, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বড় বিল। সেই বিলের নাম হলো চান্দার বিল। একটা দ্বীপ আছে মনোরঞ্জন দ্বীপ, সেই দ্বীপে এখন আমরা দেখতে এসেছি সবাই। তো ওরা যে গাছে উঠলো, ওই গাছ থেকে তেঁতুল পারলো, তো ওদেরকে না আমি নিব না, এগুলা দিয়ে দিই আপনাকে, নিয়ে যান। ওই যে দেখেন হাতে তেঁতুল, ওই যে কত তেঁতুল পাইছে দেখছেন। আমাদের পিছনে যে গাছগুলো দেখতে পারতেছেন, এখান থেকে এতক্ষণ ছবি টবি তুললাম সবাই। যেহেতু ভাই সময় যেহেতু আমাদের খুবই কম, আমাদের বোট চলে আসছে নৌকা বাইচ দেখার, আমাদের আবার সেখানেও যাওয়া লাগবে। মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাহিয়া যাও রে, ও মাঝি বাহিয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাহিয়া যাও রে। তো এই মুহূর্তে আমরা রওনা হয়ে গেছি হ্যাঁ বাসার দিকে। ওই দেখুন বাড়ির উপরে যেন মেঘের এক পশলা বৃষ্টি পড়বে, এই মুহূর্তে মনে হয় যেন আকাশটা ভেঙে পড়তেছে। দুই মাঝখানে হচ্ছে মাঝি, একলা একটা স্বামী। হ্যাঁ আমরা কোনো সময় নৌকা পাই না, হ্যাঁ তবে আজকে আমি কিন্তু নৌকা পাওয়ার চেষ্টা করতেছি। আর এখানে আসলে শেষ দিনের নৌকা পাওয়ার যে কষ্ট, এই দিকের মানুষের আসলে জীবনযাপন, সেগুলো অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করলাম। আর এখন বাসায় যাব, বাসায় গিয়ে তারপরে সরাসরি আপনাদের সাথে দেখা হচ্ছে নৌকা বাইছে। হ্যাঁ এখন বাসায় যাই। তো ভিউয়ার্স আজকেও আমরা রওনা হয়ে গেলাম সেই বাইচ দেখার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। আজকে হচ্ছে জলিপারে বাইচ, সেই জলিপারে বাইচ দেখার জন্য আমরা রওনা হয়ে গেলাম। 540 বর্গ কিলোমিটার জুড়ে এই চান্দার বিলের অবস্থান, গোপালগঞ্জের বেদগ্রাম নয়াকান্দিতে। আজ আমাদের এখানে ভ্রমণের 3 দিন হয়ে গেল। এই কয়েকদিনে চোখে পড়েছে অনেক কিছুই, যার কিছু অংশ তুলে ধরলাম আমাদের এই ভিডিও সিরিজে। চেষ্টা করেছি প্রতিটি ভিডিওকে আলাদাভাবে সাজাতে, তবে আজকের ভিডিওতে তুলে ধরেছি শেষ দিনের বিশেষ কিছু মুহূর্ত, যা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। কখনো জলজ উদ্ভিদ আর শাপলা তোলা, কখনো নৌকা বাইচ আর মাছ ধরা, আবার কখনো স্থানীয় মানুষের সাথে গল্প, সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। প্রকৃতির অপার সৌন্দর্য ও লীলাভূমি দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম সেই জলির পারে নৌকা বাইচ দেখার জন্য। আর এখানে আসতে দেখি নয়াকান্দির জন শ্রীকান্ত বাড়ির সেই নৌকা, যা টানা 3 বারের অপরাজিত নৌকা। তবে গতকাল 7 পারের বাইচে তারা কোনো নাম্বার পায়নি, তাই ভাবছিলাম আজ কি পারবে তারা আগের গৌরব ফিরিয়ে আনতে। এরই মধ্যে দেখি মানুষের ভিড়ে ঠাসা, সকলেই বাইচ দেখতে এসেছে। আর কথা বলতে বলতে শুরু হয়ে গেল প্রতিযোগিতা। তবে শুধু বাইচের নৌকাই নয়, এখানে ট্রলারের বাইচও হচ্ছে মনে হলো।
কারণ এত বেশি ইঞ্জিন চালিত ট্রলার এসেছে যে আসল নৌকাবাজ চোখেই পড়ে না। গতকালকে আসলে ঘুরে ঘুরে দেখছি, আজকে ঘুরে ঘুরে দেখা সম্ভব না, কারণ এখানে নদী চলত দেখতে পারলেন যে প্রচুর পরিমাণ ট্রলার। এই ট্রলারের কারণে এখানে ঘোরাটা আমাদের আসলে অনেকটা টাফ, যার জন্য এখানে বসে বসে ধারে বসে বসেই আপনাদেরকে দেখানো তো লাস্ট টাইম অনেক সম্ভবত শুরু হবে, দেখি কতগুলো আসে ওদিক থেকে।